কৃষক কতটা পরিশ্রমী হয় সেটা দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখেন, যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গার চতুর্পাশে কিন্তু রয়েছে ধান ক্ষেত, তারই মাঝখানে উঁচু একটা জায়গা, যেই জায়গায় ধান রোপণ করলে সেই ধানগুলো মারা যেত, কিন্তু কৃষক এই জায়গাটা খালি রাখেনি। কৃষক এই জায়গাটার মধ্যে, উঁচু জায়গাটার মধ্যে দেখেন কি চমৎকার লাউ লাগিয়েছে। লাউ লাগিয়েছে। লাউ হয়েছে কি হয়েছে না সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কৃষক যে আসলেই কতটা পরিশ্রমী হয় সেটা দেখানোর জন্যই আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি। চলুন দেখি। এই দেখুন, এই যে লাউ ক্ষেত, এই লাউ গাছ তারা লাগিয়েছে, হয়তো লাউ শেষ পর্যায়ে চলে আসছে আর কি। এই যে লাউ ফুল দেখা যাচ্ছে, ওই ছোটো ছোটো দুইটা লাউও দেখা যাচ্ছে। এরপরে এই যে দেখুন, এই যে টাকার মাল দেখছেন? এই যে এখানেও তিনটা আছে ছোট ছোট। একদিন এরা অনেক বড় হবে, হ্যাঁ, খাওয়ার উপযুক্ত হবে। এই দেখুন, যেই দিকে ঘুরাবো সেই দিকেই। আচ্ছা, মাঝখানে এই যে বিষয়টা, এটাকে আপনারা কি বলতেন, এটার নাম কি আমিও সঠিক জানি না, তবে এটা দেখতে কিন্তু মরিচ গাছের মতো, ফল কিন্তু আবার টমেটোর মতো গোল গোল। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন বিশাল বড় লাউ, আল্লাহু আকবার, আল্লাহ। এই যে লাউ, এরপরে দেখুন এই যে লাউ। আরে অভাব নাই। একজন পরিশ্রমী কৃষক, হ্যাঁ, এই যে দেখেন, এটা দিয়ে আমার মনে হয় তিনজনের যে পরিবার আছে, তিনজন সদস্যের যে পরিবার আছে, 3 বেলা খাইতে পারবো। এই যে বিশাল বড় লাউ ধরছে, আরও আছে, আপনি অবাক হবেন দেখে। এই দেখেন, এই যে লাউ আরও ছোট ছোট আছে, অভাব নাই। এখান থেকে কৃষক লাউ খায়, লাউ শাক খায়। এরপরে এই যে আরেকটাও আছে, অভাব নাই। হ্যাঁ, আবার দেখেন এই ছোট্ট লাউ একটা আছে এখানে। এই যে শাক, এটা আমরা গ্রামের ভাষায় হাইসা শাক বলি, হাইসা শাক। আপনারা কে কী বলেন আমি জানি না। এই হাইসা শাক, এখানে প্রচুর পরিমাণে হাইসা শাকও আছে। তো আসলে মূল কথা হলো যে সামান্য একটু জায়গা, যেই জায়গাটা খুবই উঁচা, এই জায়গার মধ্যে যদি কৃষক ধান লাগাইতো তাহলে ধান কিন্তু খুব একটা হইতো না। জায়গাটা কি খালি পড়ে থাকবে, এই চিন্তা ভাবনা করে এখানে কিন্তু লাউ গাছ লাগিয়ে দিয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে তোমার যদি 1 হাত জায়গা থাকে, তোমার যদি জায়গা থাকে, ফসলি জায়গা থাকে, সেই জায়গাটাকে তুমি অনাবাদি না রেখে সেটা তুমি তোমার ভাইকে দিয়ে দাও, সেই ভাই সেটা চাষাবাদ করে খাবে। এই প্রকৃত অর্থে একজন কৃষক সাংঘাতিক রকমের পরিশ্রমী হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।